এটা তোমরা বুঝেছো? কারো কি প্রবলেম আছে? বোঝোনি এমন? বিন্দু, রেখাংশ, রেখা, এগুলো দিয়ে আমরা নেক্সটে কাজ করব। এরপরে দেখো বলছে হচ্ছে কোণ। কি? কোণ। আচ্ছা, কোণটা কি? দুইটি রশ্মি একটি সাধারণ বিন্দু থেকে বের হলে একটি কোণ তৈরি হয়, সেই বিন্দুকে কি বলে? শীর্ষবিন্দু বলে। বুঝতে পারছো? দুইটি রশ্মি একটি বিন্দু থেকে বের হলে একটি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, যার পাশে নয়েজ হচ্ছে, মাইক্রোফোনটা একটু মিউট রাখো। কি মাইক্রোফোন অন রাখছো? নাবিলা, নাবিলা তুমি মাইক্রোফোন মিউট রাখো। আচ্ছা, দুইটি রশ্মি, তাহলে আমাদের কি হতে হবে? রশ্মি। তাহলে রশ্মির কয়টা প্রান্তে অসীম চিহ্ন থাকে বলো তো? রেসপন্স করো। ভুলে গেছো? কেউ কেউ শোনোনি? আমি বলছি রশ্মির কয়টা প্রান্তে অসীম চিহ্ন থাকে? সবাই দুইটি। ক্যামেরা। দুইটা। দুইটি, এক পাশে এটা রশ্মি। অপর পাশে। এটা কি রশ্মি? রেখা। তাহলে রশ্মি কয় পাশে থাকবে? তোমরা কেউ মনোযোগী হচ্ছে না, সবাই ক্যামেরা ওপেন করো। আমি বলছি বিন্দু কাকে বলে? বিন্দু হচ্ছে যে কোনো একটা বিন্দু যার প্রস্থ নাই, দৈর্ঘ্য নাই, কিন্তু বেদ আছে, সেটা হচ্ছে বিন্দু। আর রেখাংশ দুইটা বিন্দু, যখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে রেখাংশ বলে। আর রেখা হচ্ছে এই রেখাংশের দুই প্রান্তে যে অসীম চিহ্ন থাকে সেটাকে কি বলবে? রেখা বলবে। আর রশ্মি যখন হবে, সরি, এটা হচ্ছে হ্যাঁ, রেখা বলবে। দুই প্রান্তে অসীম চিহ্ন থাকলে রেখা বলবে। আর যখন অসীম চিহ্ন শুধু একদিকে থাকবে তখন সেটা রশ্মি থাকবে, রশ্মি হবে। তো কোণ কাকে বলে? কোণে হচ্ছে দুইটি রশ্মি যখন একটা বিন্দু, মানে আমার একটা রশ্মি আর এই একটা রশ্মি, এই দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হবে। কোথায়? মনে করো এটা একটা বিন্দু, এই বিন্দুতে একটা রশ্মি, এখানে আর একটা রশ্মি মিলিত হলো। এখন মিলিত হলে এখানে যে শীর্ষবিন্দু উৎপন্ন হবে, হ্যাঁ, এই যে যেখানে মিলিত হলো এটার নাম শীর্ষবিন্দু। মিলিত হয়ে কি হবে? কোণ উৎপন্ন হবে। বুঝেছো? দুইটা রশ্মি মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়। তো চলো আমরা দেখি। এই যে দুইটি রশ্মি একটি সাধারণ বিন্দু থেকে বের হলে একটি কোণ তৈরি হয়, সেই বিন্দুকে কি বলে? শীর্ষবিন্দু। এখন কোণ চার প্রকার। কি কি? সূক্ষ্ম কোণ, সমকোণ, এটা চলে যাচ্ছে, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ আর সরল কোণ। তো সূক্ষ্ম কোণ কি হবে? সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে হচ্ছে ছোট হবে, আর 0 ডিগ্রি থেকে বড় হবে। এই যে দেখো এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে। আর সমকোণ হবে 90 ডিগ্রির ইকুয়াল, মানে সমান। আর হচ্ছে স্থূল কোণ হবে, এখানে দেখো অ্যাকুয়ার্ড অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবস্টিউস অ্যাঙ্গেল আর স্ট্রেট অ্যাঙ্গেল। ঠিক আছে? তো সরল কোণ হবে 180 ডিগ্রি সমান, আর সমকোণ হবে 90 ডিগ্রি সমান। আর স্থূলকোণ যখন হবে তখন 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এই কন্ডিশন গুলো তোমরা একটু কাইন্ডলি মনে রাখবা সবাই। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে ত্রিভুজ। এগুলা কি একে দেখানো লাগবে? কোণ আমাকে একে দেখানো লাগবে? নো মিস। নো মিস। আচ্ছা, তারপরেও একে দেখাই। সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। মনে করো তোমরা এই কোণটা স্ট্রেট কোণ হলে সেটা 90 ডিগ্রি। ঠিক আছে? এটা 90 ডিগ্রি। এখন এর থেকে ছোট যেগুলা কি হবে? এর থেকে ছোট মানে এর ভিতরে যেগুলা থাকবে, এটা এটা স্ট্রেট লাইন হয় না। এখন স্ট্রেট লাইন দিয়ে তোমাদের যদি করে দেখাই, এই যে একটা লাইন, তুমি যদি সমকোণ বলো এটা হচ্ছে সোজাসুজি বলবে। ঠিক আছে? এটা সোজাসুজি বলবে।
এখানে দেখো অ্যাঙ্গেল দেখা যাবে, এই যে এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে, মানে স্ট্রেট। এখন এইটা থেকে যদি যে কোনো অ্যাঙ্গেলে হবে, মনে করো এখানে আরেকটা লাইন নাও তুমি, মনে করো এইটা মানে 90 ডিগ্রি থেকে যখন ছোট হবে, এটা আর একটু ছোট করে দিন, ছোট হবে তখনই সেটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। তো এটা এরকম ছোট হতে পারে, এরকম ছোট হতে পারে, এটা এরকম ছোট হতে পারে, এটা এরকম ছোট হতে পারে, ঠিক আছে। তো মানে 90 ডিগ্রির মধ্যে থাকবে, কিন্তু যখন এটা 90-র বাইরে চলে যাবে তখন সেটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। যখনই যেটা এটা 90-র বাইরে চলে যাবে তখন সেটা সূক্ষ্মকোণ হবে, সরি স্থূলকোণ হবে। হুম। এবার এখন বাইরে যেতে যেতে যখন 180 হবে, এই যে স্ট্রেট লাইন দেখো এখানে ডিগ্রি উঠছে, হ্যাঁ 180 মানে স্ট্রেট লাইন হবে 180, এখানে তো ডিগ্রি ওঠার কথা। এবার দেখা যাচ্ছে এই যে এরকম যদি সোজা হয়ে যায় তখন 180 ডিগ্রি, সেটা হবে সরল কোণ। বুঝতে পারছো? তাহলে কোণ চার প্রকার। একটা হচ্ছে এই যে এরকম স্ট্রেট লাইন, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এরকম সোজা যেটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন 180 থেকে ছোট হবে আর 90 থেকে বড় হবে সেটা হবে স্থূলকোণ, আর যখন ছোট হয়ে যাবে 90 থেকে তখন হবে সূক্ষ্মকোণ। ক্লিয়ার? কোণ সম্পর্কে আর কি কারোর কোশ্চেন আছে? No, miss. নো আচ্ছা, মিস। আমি একটা দেখে সবগুলা দেখাই দিলাম। এরপরে চলো দেখি কি আছে, তোমরা এখান থেকে পড়বা, আমি কিন্তু নেক্সট ক্লাসে ধরবো, ঠিক আছে, অথবা কুইজ টেস্ট নেব। আচ্ছা, এরপরে যেটা আমাদের বইয়ে আছে সেটা হচ্ছে চতুর্ভুজ। এখানে একটা জিনিস নাই, সেটা আমি নেক্সট ক্লাসে করাবো, সেটা হলো ট্রাপিজিয়াম নাই, ট্রাপিজিয়াম বই থেকে আমরা পড়ে দিব, বা আমি ওটা হচ্ছে অ্যাড করে দিব। দেখো চতুর্ভুজ, চতুর্ভুজটা চতুর্ভুজটা হচ্ছে চারটি রেখা অংশ দিয়ে ঘেরা বদ্ধ আকৃতিকে কি বলে, চতুর্ভুজ বলে। এর চারটি বাহু, চারটি কোণ এবং চারটি শীর্ষবিন্দু থাকে। বিষয়টা কেমন দেখো, এগুলো কিন্তু বৈশিষ্ট্য বললো। এখানে মনে করো আমার দুইটা, এই লাইনটা তুলে যদি আমি এখানে লাগাই দিই, মনে করো এক একটা বাহু নিচ্ছি আমি, হ্যাঁ এটা একটা চতুর্ভুজ হচ্ছে চার বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র, সেটাকে কি বলে, চতুর্ভুজ। তো মনে করো আমি এই যে তিনটা বাহু নিলাম, এবার আর একটা বাহু নিচ্ছি, এই যে এটা হচ্ছে একটা চতুর্ভুজ, ঠিক আছে, এটা কি একটা চতুর্ভুজ। এখন এর দেখো চারটা শীর্ষবিন্দু আছে, এই যে এখানে একটা শীর্ষবিন্দু, বলো হ্যান্ডরাইজ কি করলাম, বলো সুরাইয়া বলো। চতুর্ভুজের কোণগুলো কি সমান হয় না? হ্যাঁ আমি বলছি, হুম, দেখো চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে চতুর্ভুজ। এখন এখানে আমাদের চারটা কোণ থাকে, চারটা হচ্ছে বাহু থাকে, আর চারটা শীর্ষবিন্দু। এখন কোণ যেখানে উৎপন্ন হবে সেখানে শীর্ষবিন্দু, সেই ক্ষেত্রে কি আমার চারটা কোণ থাকবে, চারটায় শীর্ষবিন্দু থাকবে। এখন তোমাদের মনে হতে পারে বাহুগুলা সমান হবে, না বাহুগুলা ছোট হবে না বড় হবে, বা কোনগুলা ছোট হবে না বড় হবে, সেটা এখন মনে করো সেটা হচ্ছে প্রকার ভেদে যাব। যে কোনো আকৃতির হতে পারে, মনে করো এটা এরকম না হয়ে এটা আহ এরকম হতে পারতো, এরকমও তো হতে পারতো, তাই না? এটাও তো চতুর্ভুজ, হ্যাঁ এটাও চতুর্ভুজ। তো সবগুলাই চতুর্ভুজ, কিন্তু এর হচ্ছে প্রকারভেদ আছে। তো চলো প্রকারভেদ দেখি। প্রকারভেদ যখন চারটি বাহু সমান হবে, কি হবে, চারটি বাহুই সমান, চারটি কোণ সমান, কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে বিভক্ত। এক কথা হচ্ছে চারটি বাহু সমান আর চারটি কোণ সমকোণ, তাহলে আমাদের কি হবে, বর্গ হবে। এখন চারটি বাহু যখনই সমান হবে তখনই কিন্তু বর্গ হবে না, চারটি কোণও সমকোণ হতে হবে। এরপরে দেখো আমরা আগে এগুলা পড়িনি, তারপর আমরা হচ্ছে একে দেখবো। এরপর দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে। ওখানে বললো চারটা বাহু সমান, কিন্তু এখানে বিপরীত বাহুগুলো সমান হবে, চারটি কোণ সমকোণ। মানে এখানে চার কোণ সমকোণ ওদের কমন বৈশিষ্ট্য, কিন্তু বিপরীত বাহুগুলোও সমান। এরপরে দেখো রম্বস,
হ্যাঁ, রম্বসের কি 4টি বাহু সমান, কিন্তু কোন বিপরীত কোণগুলো সমান কিন্তু সমকোণ না। ঠিক আছে, সমকোণ না। রম্বসের কি সমকোণ হবে না কখনো, কোণগুলো সমান কিন্তু কোণগুলো কি হবে বিপরীত। এবার কি স্ক্রিন দেখতে পাচ্ছো? ও, স্ক্রিন তো দেখতে পাচ্ছ না। আমি স্ক্রিন শেয়ার করি, অপেক্ষা করো। এবার দেখতে পাচ্ছ না স্ক্রিন? ইয়েস মিস। আচ্ছা, আমি তোমাদের বারবার বলছি, আবারও বলছি, ইদানিং কিন্তু কারেন্ট নেটওয়ার্ক সবারই সমস্যা। ঠিক আছে, শুধু আমরা মিস বলে যে আমাদের সমস্যা হবে না এমনটা না, অবশ্যই না, তোমাদেরও হবে।
কিন্তু তোমাদের হলে সেটা তোমরা রেকর্ডিং দেখে কাভার করতে পারবা। কিন্তু আমার যদি কখনো মানে আমাকে দেখা যাচ্ছে না সমস্যা নাই, কিন্তু আমার স্ক্রিন দেখা যাবে এবং আমাকে ক্লিয়ার শোনা যেতে হবে। হ্যাঁ, মনে করো এমন হয়, আমি প্রবলেমটা বলি, মনে করো হুট করে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? তো তখন আমার কি হয়, আমার ফোন থেকে ডাটা তো অনেক করা লাগে, কানেক্ট করা লাগে। তো দেখা গেল আমি বুঝিনি যে এখনো কানেক্ট হয়নি, আমি কথা বলেই যাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ না। সেই জন্য কখনো যদি কেউ না শুনতে পারো, সাথে সাথে আমাকে বলবা, বুঝতে পারছো? হ্যান্ড রাইজ করবা। আর আমি দুইটা ডিভাইসে জয়েন্ট থাকি, সেক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারবো যে আসলে প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, আমি একটা ডিভাইসে জয়েন্ট থাকি না, দুইটাতে থাকি। তো এই জন্য বলবো যে তোমরা বলবা, হ্যান্ড রাইজ করবা, অ্যাটলিস্ট হ্যান্ড রাইজ করবা। এখন যেটা করছো, দেখলাম যে সুরায়া হ্যান্ড রাইজ করছে। আচ্ছা, চলো আমরা পড়ায় ফিরে যাই। তো এখানে চতুর্ভুজ পড়ছিলাম আমরা, ত্রিভুজ শেষ করছি, চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজে তাহলে আমরা কি দেখলাম? বর্গ, বর্গের 4টি বাহু সমান। তাহলে চলো আমরা একে দেখি, বলো সুরায়া। মিস, বিপরীত বাহু বলতে কি বোঝায়? আচ্ছা, আমি এখনই বোঝাচ্ছি। আচ্ছা দেখো, চতুর্ভুজ হইতে হলে কি লাগবে? 4টা বাহু লাগবে, তাই না? তো এটা আমি কপি করি আগে। মিস উপরে উঠে দেন। এখন দেখো, আমাদের 4টা বাহু কি লাগবে? সমান হওয়া লাগবে। তা তো সমান হলো, বর্গের ক্ষেত্রে 4 বাহু সমান হওয়া লাগবে। তো এই 4টা বাহু দ্বারাই তো আমাদের চতুর্ভুজ হবে, কিন্তু এই বর্গের ক্ষেত্রে বর্গটার 4 বাহু সমান হতে হবে। এখন তোমাদের চোখে এটার কি 4 বাহু সমান বলো তো? চোখে যতটুকু দেখতে পাচ্ছ সমান, বলো। মিস এস কই সমান? মিস সমান না। সমান না। সমান নয়। আচ্ছা, আমি সমান করে মিস দিচ্ছি। কে মিস মিস কে এস মিস বলেছে। কি জানি কে এস মিস বললো। আচ্ছা, এবার মিস মোটামুটি একটা সমান, তাই না? এবার দেখো একটু মোটামুটি সমান না, আরো সমান করবো। পারলে আরো সমান করেন। আচ্ছা, এবার মোটামুটি সমান না 4টা বাহু? মোটামুটি, তাই না? আচ্ছা, এটা একটু সরাই দিলে আর একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন দেখো, বর্গের বলছে 4 বাহু সমান আর প্রত্যেকটা কোণ সমকোণ। এখানে দেখো সোজা, তাই না? 90 ডিগ্রি। এই কোণগুলা কি হবে? 90 ডিগ্রি। আর 4টা বাহুই সমান। এখন এখানে বিপরীত বাহু বলতে, মনে করো, এখান থেকে পেন দিয়ে দেখাই। মনে করো এই এই বাহুটা যদি এ হয়, এই বাহু এ, এর বিপরীত মানে কি? নিচে, তাই না? তাহলে এটাও এ। এখন এটা যদি এ হয় ওপরে, তাহলে বিপরীত বাহু এটা। এবার যদি ডান দিকে এটা বি হয়, বিপরীত বাহু এ পাশে বি, তাহলে বিপরীত বাহুগুলো সমান। মানে এখানে বিপরীত বাহু বলেনি, এখানে 4টা বাহুই সমান। তাহলে এটা যদি এ হয়, এখানেও এ হবে, আবার এখানেও এ হবে। বুঝতে পারছো? প্রত্যেকটা বাহু এটা হচ্ছে এ হবে। আচ্ছা, যাদের নয়েজ হচ্ছে তারা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট রাখো। আমি শোনো সাউন্ড হচ্ছে। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু মিউট রাখো, যাদের নয়েজ হচ্ছে। এখন দেখো, এইটার কি 4টা বাহুই সমান। এখন প্রত্যেকটা কোণও কিন্তু সমকোণ। এটা যখন আমরা মেপে দেখবো, এগুলা কি সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। সমকোণ মানে কি? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এবার দেখো, তারপরে আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সময় হবে হচ্ছে, এই পিকচারটা আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, এবার আমি লাইন নিয়ে মিস, বলো। মিস আপনি বিপরীত বাহু বলতে কি বললেন? ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি শুনতে পারিনি। বিপরীত বাহু মানে, মনে করো এটা একটা চতুর্ভুজ, এর অপোজিট সাইডে যেটা আছে। তুমি যদি বলো যে মিস হচ্ছে ওপরে, তাহলে নিচেরটা। আর যদি বলো যে ডান দিকে, বামেরটা, বাম দিকে ডান দিকেরটা। বুঝতে পারছো? এটা মানে এর এর বিপরীত এ, বি এর বিপরীত বি। বুঝেছো? এমন।
আচ্ছা, এখন এরপরে আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রতে হচ্ছে বলছে বিপরীত বাহুগুলো সমান। এবার দেখো, এই যে ওপরে আছে একটা, নিচে আছে, হ্যাঁ, এবার এটা হবে হচ্ছে ডান দিকে, এটা হবে হচ্ছে ডান দিকে, আর অপোজিটটা হবে বাম দিকে। তো বিপরীত বাহুগুলো সমান, এখানে চার বাহু সমান বলছে না, বিপরীত বাহু। এবার দেখো এটা, এই যে, দেখছো এই দুই বাহু বিপরীত বাহুগুলো সমান না, একটু আঁকা বাঁকা হয়েছে, এটাও ঠিক করা যাবে, সমস্যা নাই। স্কেল দিয়ে করলে ভালো হবে, স্কেল দিয়ে করলে সমস্যা হবে না। মানে আমার আমার তো ওইখানে আঁকাই আছে, আমি শুধু তোমাদের জন্য দেখাচ্ছি। Just wait. আচ্ছা দেখো, মোটামুটি একটা কনফিগারেশন এসছে। তাহলে ওপরের বাহু আর নিচের বাহুটা কিন্তু সমান, তাই না? এখানে একটু বাড়তি হয়ে গেছে, এটা একটু দেখো, ওপরের বাহু আর নিচের বাহুটা সমান, এইদিকে ডান দিকের আর বাম দিকের সমান। তো যেটা আমি আগেও বলছিলাম, আবারও বলি, এটা যদি ওপরের বাহু এ হয়, নিচের বাহু এ, আর এখানে কিন্তু এ হবে না, আগে চারটাই এ ছিল, কিন্তু এখানে এটা বি হবে, আর এখানেও বি হবে, মানে বিপরীত বাহুগুলো সমান তাই। আর এই কোণগুলোও কি হবে, সমকোণ হবে। বুঝতে পারছো? এখন দেখো এরপরে সামন্তরিক আছে, তাই না? সামন্তরিক, আচ্ছা এখান থেকে সামন্তরিকটা তোমাদের একে দেখাই দিই। এখন এইখানে যদি এখানে যদি মনে করো এই যে এই বাহুটা একটু সরাই দাও, এই বাহুটা একটু বাঁকা করে দাও, এই যে এইভাবে, মানে বাহুগুলো আমার সমানই থাকবে, কিন্তু বাহুগুলা কি হবে, একটু আঁকা বাঁকা হবে। বাহুগুলা সমান থাকবে, কিন্তু বাহুগুলা হচ্ছে আমাদের কি হবে, আঁকা বাঁকা হবে, এই যে একটু। এবার দেখো এটা আমি বসাই দিব, মানে দেখো আমি কিন্তু কোনো কিছু নিয়ে আসলাম না, ওইটাই থাকবে, একটু বাঁকা করে দিলাম, মানে কোণগুলো সমান না, কিন্তু বাহুগুলো সমানই থাকলো। তাহলে এটাও এ, এটাও এ, আর এটাও বি, এটাও বি, কিন্তু কোণ যেটা, এই কোণগুলা কিন্তু সমকোণ না, এটা দেখো একটু কম বেশি আছে। কোনোটা হচ্ছে সূক্ষ্ম কোণ হইতে পারে, কোনোটা হচ্ছে স্থূল কোণ হইতে পারে, ঠিক আছে? তো এইটা হলো সামন্তরিক, বুঝেছো? এইটা সেম, তুমি এইটা করো, এই যে এটা করো, এই যে এইখানকার বাহুগুলা সমান রাখো, এই যে এই বাহুগুলা সমান রাখবো, কিন্তু আমি কি বললাম, এই যে এইখানকার যেই মানে বাহুগুলা একটু বাঁকা করে দিব। বাহু সমান থাকবে, কিন্তু কোনটা ভিন্ন হবে। তো এটা একটু বাঁকা করে দিই, মানে এটা হচ্ছে কি ছিল বলো তো, সবাই বলো এটা কি ছিল? সামান্তরিক। নো, সামন্তরিক আমি একটু আগে আসলাম, এটাকেও সামন্তরিক বলতে পারবা, সমস্যা নাই। এটা আগে ছিল হচ্ছে বর্গ, চারটা বাহু সমান ছিল না, চারটা বাহুই তো এ ছিল, তাই না? জি মিস। চারটা বাহুই এ ছিল, এই যে এই এ ছিল, এখানে আমি এদিকে এনে রেখে দিচ্ছি, এই যে এই এ ছিল। এখন বিটা ডিলেট করে দাও। এই চারটা বাহুই দেখো এখানেও সমান, কিন্তু কোনো কোণই সমকোণ না, তখন কি হবে এটা, এটা হবে রম্বস। বুঝছো? তাহলে এখানে একটু ভালো করে দেখো, বর্গ থেকে হবে রম্বস, আয়তক্ষেত্র থেকে হবে সামন্তরিক। বুঝেছো? বর্গ থেকে হবে রম্বস, আর আয়তক্ষেত্র থেকে হবে সামন্তরিক। তো এখানে দেখো চারটা বাহু সমান, এখানেও চারটা বাহু সমান, এখানে বিপরীত বাহুগুলো সমান, এখানেও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এখানে চারটা সমান। আচ্ছা সুরায়া, বলে ফেলো কি বলতে চাও। মিস ভুলে চাপ লেগে গিয়েছিল। আচ্ছা এখানে দেখো তাহলে, বর্গের ক্ষেত্রে চারটি কোণ সমকোণ, কিন্তু এখানে বিপরীত কোণগুলো সমকোণ, ঠিক আছে? এখন কর্ণ, যেটা কর্ণটা তোমাদের এখন শেখা লাগবে না। আহ তোমাদের কর্ণ আছে? তোমরা নো কি মিস। দেখছো? নো মিস। কর্ণ তো থাকার কথা না, কর্ণ আছে মনে হয়, যেহেতু তোমাদের শিটে দিয়ে দিছে। ও, কর্ণ নাই। আচ্ছা, কর্ণ আমাদের লাগবে না, কর্ণটা লাগবে না, কর্ণর বৈশিষ্ট্যগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে?
তো এখানে দেখো বলছে হচ্ছে কর্ণের যে বৈশিষ্ট্যগুলো এগুলা বাদ দিবা, আর যদি চাও যে পড়বা পড়তে পারো। এগুলা হলো কমন, কর্ণদ্বয় সমান থাকবে। আর এখানে বিপরীত কর্ণগুলো কোনগুলো সমান, এখানে বিপরীত কর্ণও সমান হবে। হ্যাঁ, আর এখানে কর্ণদ্বয় পরস্পর সমকোণে বিভক্ত। এইগুলো তোমরা একটু বড় হলে কর্ণটা পড়া লাগবে না, তোমাদের বাকি যে দুইটা করে বৈশিষ্ট্য আছে সেগুলা পড়বা। বুঝতে পারছো? চতুর্ভুজের পরে আমরা দেখবো, মানে হচ্ছে বৃত্ত দেখবো। তো এখানে আমরা আজকে কি দেখলাম, দেখো কি পড়লাম, বিন্দু পড়লাম, রেখাংশ, রেখা, তারপর হচ্ছে কোণ, হ্যাঁ, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ। আর আর পড়লাম হচ্ছে ত্রিভুজ, তাই না? এরপরে পড়ছে হচ্ছে ত্রিভুজ, তারপরে পড়লাম হচ্ছে চতুর্ভুজ, তারপরে পড়লাম চতুর্ভুজ। এখন এখানে যেগুলা পড়ালাম আহ এখনই তো বুঝবা না, তোমাদের আগে পড়তে হবে। তো আপাতত কি বুঝেছো কি? জি মিস। আচ্ছা, মিস বলো। মিস যদি জ্যামিতিতে চিত্রসহ বৈশিষ্ট্য চাই, তাহলে যে এরকম কর্ণদ্বয় সমান, তারপর কর্ণদ্বয় পরস্পর সমকোণে বিভক্ত, এরকম লেখা যাবে বৈশিষ্ট্যের ক্ষেত্রে? বৈশিষ্ট্যের ক্ষেত্রে লেখা যাবে, কিন্তু তোমার কর্ণের বৈশিষ্ট্যটা লেখার দরকার নাই। হ্যাঁ, আমি এটা দরকার হয় ডিলেট করে দিব, এটা ডিলেট করে দিই আমি। তাহলে মিস যদি আমি কর্ণদ্বয়টা বাদ দিই, তাহলে এর বিপরীতে কি লিখবো? কিছুই লিখবা না, তুমি দুইটা বৈশিষ্ট্য লিখবা, 4টি বাহু সমান, 4টি কোণ সমকোণ। ঠিক আছে, এরকম। বুঝতে পারছো? শুধু এখানে এক্সেস দেওয়া আছে, তো এক্সেস নাই, এটা তোমরা পড়বা। 6-এ গেলেই তোমাদের এটা পড়া লাগবে, কর্ণ 6-এ 7-এ গেলেই পড়া লাগবে। তো এটা তুমি পড়ে থাকলেও ভালো। বলো আরিবা, বলো বলো। মাইক্রোফোন মিউট করে দিছে। মিস আপনি একটা শীট ত্রিভুজ আর চতুর্ভুজের শীটের মধ্যে আপনি তীব্র কোণের ত্রিভুজ লেখা আছে। এটা কি সূক্ষ্ম কোণের ত্রিভুজ হবে না তীব্র কোণের ত্রিভুজ হবে? কোথায়? এখানে? নো মিস, আগের একটা শীটে ও ত্রিভুজ আর আচ্ছা চতুর্ভুজের যে শীটটা। আচ্ছা, শোনো, মানে মাঝে মাঝে প্রিন্টিং মিস্টেক হতে পারে। মনে করো আমরা যখন এইভাবে লিখতে যাই না, মানে দীর্ঘক্ষণ ল্যাপটপে তো টাইপ করা লাগে, ঠিক আছে? এই যে এখনই মনে করো লিখবো, তো এই শীট গুলো যারা বানায় বা মনে করো যেভাবেই বানাক না কেন, মাঝে মাঝে একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে, বুঝছো? এটা হয়, এটা নিয়ে অত ঘাবড়ানো বা হাইপার হওয়ার কিছু নাই। এখন মনে করো আমি ভাবলাম আমি চোখেই দেখছি না, ওইটা আমি মনে করো চোখেই দেখছি না, ল্যাপটপের দিকে তাকাই, এরকম হয় না যে আমি আমার ভুল খুঁজে পাচ্ছি না? তখন এই যে এখানে কি একটা যেন দেখলাম একটু আগে, ওগুলো কারেকশন করে নেওয়া যায়, কিন্তু ওটা তোমরা নিজেদের ব্রেনে ওটা ভাববা। এই যে স্থূল কোণী ত্রিভুজ, এই বানানটা কি এরকম আর একটু এখানে জয়েন্ট হবে না? তো এটা তো এরকম হয়নি, কারণ হচ্ছে হয়তো প্রিন্টিং মিস্টেক বা ওনার একটা, দেখো ওখানে একটা গ্যাপ পড়ে গেছে, হ্যাঁ, স্পেসে একটা প্রেস করে দিচ্ছে, এই জন্য এরকম হয়েছে। তো এখন ওইটা আমাদের এই যে এখানে স্থূল কোণ যেটা, সে বানানটা তো ঠিক নাই, তাই না? এরকম হয় মাঝে মাঝে। এখন মনে করো তোমাদের তো এটা ছোট একটা প্রতিষ্ঠান, ছোট না বড়ই প্রতিষ্ঠান, কিন্তু যারা বই প্রিন্ট করে তাদের বইতেও ভুল থাকে, তাদের কিন্তু গভর্নমেন্ট স্যালারি দিয়ে তাদের কিন্তু অ্যাসাইন করে, ঠিক আছে? তারপরেও তারা বারবার বারবার চেক দেওয়ার পরেও তাদের ভুল থাকে, আর আমরা তো একটা প্রতিষ্ঠান মাত্র। বুঝতে পারছো? তো সেই হিসেবে ওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হুম, বুঝেছো আরিবা? ইয়েস মিস, আমি আর কি বুঝতে পারিনি তীব্র কোণে হবে না স্থূল কোণে, এর কারণে। তীব্র কোণে বলে কিছু নাই। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে তোমরা কি বুঝেছো আমি যেগুলো বোঝাইলাম চতুর্ভুজ পর্যন্ত? এগুলো কিন্তু পড়ে আসতে হবে, নেক্সট ক্লাসে আমি ধরবো। আচ্ছা, এবার আমরা চলো বইতে যাই। বইয়ে দেখো, বইয়ে একটা বেশি আছে চতুর্ভুজ ট্রাপিজিয়াম, তো সেটা আমি তোমাদের শিখাই দিব ট্রাপিজিয়ামটা কি। দেখো এখানে হচ্ছে জ্যামিতি, এই যে আমরা যেমন ট্রাপিজিয়ামটা আমরা করবো, সামান্তরিকটা তো দেখলাম। আর এগুলা কিন্তু আমরা এখানে তুলি রাফি এগুলা সেম বলছে, এগুলা কি আবার পড়াই দিব না হচ্ছে তোমাদের শীট পড়লেই হবে? বলো, শীট পড়লেই হবে আমার মতে, কিন্তু তোমাদের কি এগুলা পড়ানো লাগবে? নো মিস।
আচ্ছা, তাহলে তোমরা এই যে এখানে না এখানে যেটা এগুলা কিন্তু পড়ে এগুলা ফিল আপ করার ট্রাই করবা। এখানে কিন্তু কোনো ট্রাপিজিয়ামের নাই, এখানে শুধু সামান্তরিক আর ট্রাপিজিয়াম আছে। ট্রাপিজিয়াম যদি থাকে তাহলে ওটা বাদ দিবা, বাকিগুলো এটা গ্যাপটা ফিল আপ করার ট্রাই করবা। তোমাদের হোমওয়ার্ক এটা, ঠিক আছে? আর মুখস্থ করে আসবা, মানে ওই শীট থেকে তোমরা বৈশিষ্ট্যগুলো পড়বা। ওকে ওকে ওকে, মিস। ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে। তাহলে শনিবারে ক্লাসটা করা যায় না? না, বৃহস্পতিবার আমার অনেক কষ্ট হয়ে যায়, মানে ক্লাস থাকে তো আরো। আচ্ছা, ইংলিশে যারা আছে তারা জয়েন করুক। মিস আমার একটা কোশ্চেন ছিল। বলো। মিস আপনি বলেছিলেন যে 4 অধ্যায় শেষ হওয়ার পর আপনি এক্সাম নেবেন, তো সেই এক্সামটা কবে নেবেন? এক্সাম তো নেওয়াই যায়, কিন্তু আসলে তোমাদের আমি চাচ্ছি সিলেবাসটা কমপ্লিট করে নিবো কিনা। নেওয়াই যায় এক্সাম, এখনো নেওয়া যায়, এক্সাম নিতে তো কোনো সমস্যা নাই। এক্সাম নিলে আমার আরো ভালো, এত বকবক করা লাগে না। তোমরা দেখি এই অধ্যায়টা শেষ হোক, হ্যাঁ, তারপর বলবো। মনে করো আমাদের যদি সব সিলেবাসটা শেষ হয়ে যায়, প্রত্যেকের সিলেবাস গুলা, তখন আমরা তো শুধু এক্সামই দিব, বুঝছো, প্রতিদিন শুধু সলভ করবো, একদিন সলভ ক্লাস আর এক্সাম নিবো, এরকম। মিস আপনি কি নবম অধ্যায় পুরোটা করাবেন নাকি? হ্যাঁ, নবম অধ্যায় পুরোটাই করাবো। নবম অধ্যায় তো সবারই পুরোটাই আছে, অর্ধেক আছে নাকি? মিস আমার তো অর্ধেক আছে। মিস অর্ধেকের আছে বলতে গেলে শুধু ট্রাপিজিয়াম, সামান্তরিক আর রম্বস আছে, আর কিছু মানে নেই। বৃত্তটা বাদ, তাই তো? বৃত্ততে খুব বেশি কিছু নাই, বৃত্ত খুবই বৃত্ত, ত্রিভুজ এই দুটোই বাদ। আচ্ছা ঠিক আছে, দেখি আগে করতে থাকো, এটাই এ পর্যন্ত করতে থাকো, আবার আমি হচ্ছে সিলেবাস দেখবো। হুম, মিস আচ্ছা। আপনি অধ্যায়টাই করাতে পারেন, সমস্যা নেই। ও, তোমাদের ভার তো খুব বেশি পড়া ছিল না, এটা তো পড়তেই পারবা। আচ্ছা, আমি আমি যেটা বলি সেটা হচ্ছে আনিকার 4টা অ্যাপ্লিকেশন দিছে, তাই না আনিকা? মোট ইয়েস মিস। আনিকার হচ্ছে 4টা অ্যাপ্লিকেশন আছে। তোমরা কি 4টায় পড়তে চাও? আর আমি দেখলাম যে বাকিদের সর্বোচ্চ আমি যে এই 3টা পড়ালাম ওই 3টায় আছে, আর আনিকার আরেকটা অ্যাড আছে, সেটা হচ্ছে ওর কোথায় যেন আরেকটা ছিল, দেখিনি, আরেকটা কি যেন ছিল, ওর একটা বিষয় হচ্ছে ক্যাম্পেইন। হ্যাঁ, ক্যাম্পেইন অলিম্পিড কম্পিটিশন, ম্যাথ অলিম্পিড কম্পিটিশনের জন্য পারমিশন নেওয়ার জন্য। তো এইটাও কি তোমরা সবাই পড়তে চাও, না এটা স্কিপ করবা? তোমরা তোমরা চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নাই, শুধু অনিকা পড়বে, ওর হচ্ছে যেহেতু এক্সামে আছে, আর ওকে লিখেও দিতে আমি অলরেডি। মিস বলো। মিস আপনি তো গ্রুপে 2টা অ্যাপ্লিকেশন লিখে দিয়েছেন, 3টা তো দেননি। 3টা দিইনি, মানে আমি বলছি কি, মানে আনিকার হচ্ছে মোট 4টা দিয়েছে অ্যাপ্লিকেশন, না 3টা দিয়েছে অ্যাপ্লিকেশন আনিকা। একটা, কয়টা দিয়েছে? 3টা অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তো আহ, আচ্ছা, 1 2 3, ওর মিস 3টা দিছে, 3টা। ওর 3টা দিছে, কিন্তু ফুল ফ্রি স্টুডেন্টশিপ তো ওর দেয়নি, কিন্তু ও পড়েছে বা তোমরাও পড়ছো, তো মোট 4টা, মানে আমি অ্যাপ্লিকেশন মোট 4টা লিখে দিছি। তোমরা কি, তোমাদের আর একটা পড়া বাদ আছে, তো সেটাও কি পড়তে চাও, না ওটা বাদ দিবা? একই, মানে আমি আমি হচ্ছে সেম ক্যাটাগরির করে দিচ্ছি, বুঝছো, আনিকাকে সেম ক্যাটাগরির করে দিচ্ছি। আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব, তোমাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট ক্লাসে আমি পড়া দিয়ে দিব, তোমরা ওটা পড়ে নিবা। ওকে ওকে মিস। ওকে। ওকে মিস। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব, আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের যদি কারোর অ্যাপ্লিকেশন, আমি 4টা অ্যাপ্লিকেশন পড়াইলাম, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, লিভ ইন অ্যাডভান্স লিভ, হ্যাঁ অ্যাডভান্স লিভ পড়ছি, অ্যাবসেন্সটা পড়াইছি, অ্যাবসেন্স পড়াইছি কি তোমাদের? অ্যাবসেন্সও যা না, অ্যাবসেন্সও তো পড়াইছি, অ্যাডভান্স, অ্যাবসেন্স, লিভ ইন, মানে পূর্বে ছুটি আর পরের ছুটি, দুইটা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, আর হচ্ছে লাইব্রেরি কার্ড, তাই না? লাইব্রেরি কার্ডের জন্য ইস্যুইং মি লাইব্রেরি কার্ড, এই 4টা পড়াইছি। এর বাইরে আনিকা বাদে বাকিদের কারোর কি আর আছে? মিস শুধু বলো।
মিস শুধু অ্যাপ্লিকেশন নাকি? আমি শুধু অ্যাপ্লিকেশনের কথা বলছি। এই চারটার বাইরে আর কারো কি হচ্ছে হাফ ইয়ারলি এক্সামে আছে নো মিস। বাকিদের? আমি আনিকার বাদে বলছি, আনিকাকে বাদে বলছি। আচ্ছা, যদি কারো থাকে আমাকে একটু বলবা, আমি দেখেছি নাই। এরপরেও যদি তোমাদের টিচাররা অনেক সময় থাকে না যে দেয়, তো আমাকে তখন বলবো, আমি লিখে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো, আমরা ভার্ব গত ক্লাসে পড়ছিলাম মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব আর মডাল পর্যন্ত, না? মডাল পড়েছিলাম? মডাল পড়িনি, অক্সিলারি পর্যন্ত। অক্সিলারি পর্যন্ত পড়েছিলাম না, একটু বলো। ইয়েস মিস। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে মডাল ভার্ব। কি ভার্ব? মডাল ভার্ব। তো মডাল ভার্বটা কি? আহ যে ক্রিয়া মূল ক্রিয়ার আগে বসে তার ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি বা বাধ্যবাধকতা বোঝায়। কি করে? মনে করো বললো যে ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারবে? তুমি বললা আই ক্যান রিড, মানে তুমি পড়ছো, এটা তো একটা কাজ, কিন্তু তোমার সক্ষমতা বোঝাচ্ছে। তুমি ক্যান মানে তুমি পারো, ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো, তাহলে কি তোমার সক্ষমতা বোঝাচ্ছে না? আচ্ছা, ক্যান পুট সেটা সেম। মে, মে মানে হচ্ছে অবশ্যই বা মাইট, হ্যাঁ এরকম। উইল মানে হচ্ছে ওই তো ক্যান, উইল মানে ইচ্ছা সাধারণত। এখন ওই তো পারা বা পারবো এরকম বোঝায়, ঠিক আছে? এই যে এখানে যেমন নিড টু মানে প্রয়োজন, আই নিড টু গো মানে আমার যাওয়া প্রয়োজন। তো তোমার যাওয়াটাই তো একটা কাজ, আবার নিড টু যখন অ্যাড করছো। তাহিম কি ক্লাসে আছো তাহিম? জি মিস। নিড টুই তো একটা হচ্ছে ওয়ার্ড, সরি, গোটাই তো একটা ওয়ার্ড, তার সামনে যদি নিড টু বসে তখন কি হবে? তোমার প্রয়োজনটা আরো অত্যাধিক বাড়বে না? বলো, রেসপন্স করো। তোমার প্রয়োজনটা আরো একটু বেশি হলো না? এইরকম এগুলা যখন বসবে তখন সেটাকে মডাল ভার্ব বলে। তো এই ভার্বটা তোমাদের খুব একটা লাগবে না, তবে এটা মাথায় রাখবা যে ক্যান, কুড, মে, মাইট। কেন যা, কুডও তাই। ক্যান হচ্ছে ক্যান মানে পারা, আর কুড মানে পেরেছে বা পারবে। হ্যাঁ, মানে এটা পাস্ট ফর্ম আর হচ্ছে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, মানে পাস্টে আর পাস্ট পার্টিসিপল বলি, সরি, পাস্টে আর পাস্ট পার্টিসিপল। মেও যা, মাইটও তাই, উইলও যা, উডও তাই, শ্যালো যা, শুডও তাই, মাইটও যা, মাস্ট, সরি এটা মাস্ট, মাস্টের আর কিছু নাই। ওড টু, নিড টু, ডেয়ার, ইউজ টু। হ্যাঁ, ইউজ টু মানে হচ্ছে রেগুলার। তো এখানে মডাল অক্সিলারি ভার্বের কিছু দেখো, এখানে সেন্টেন্স দেওয়া আছে। এরপরে আসা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব যে ক্রিয়া বাক্যের বিষয়ের সাথে সম্পূরক বা বর্ণনা যুক্ত করে সেটিকে লিঙ্কিং ক্রিয়া বলে বা লিঙ্কিং ভার্ব বলে। আচ্ছা, আহ বাক্যের বিষয়ের সাথে সম্পূরক বর্ণনা করে, মানে বাক্য যেটা তার সাথে সম্পূরক বর্ণনা করে, এগুলো তোমাদের মানে এটা লিঙ্কিং ভার্ব হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে অক্সিলারির মতোই। ঠিক আছে, ওই যে প্রথমে দেখো অক্সিলারি ভার্বে am is are was were be being এগুলাই। হ্যাঁ, তো এগুলার খুব একটা ক্লাসিফিকেশন তোমাদের লাগবে না। এখন আসো নিচে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি ভার্ব এবং তাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাংলা অর্থ দেওয়া হলো। এখন এখানে যেটা আছে হচ্ছে ভার্বের প্রেজেন্ট। প্রেজেন্ট অর্থ কি, কেউ কি বলতে পারো প্রেজেন্ট অর্থটা কি? বর্তমান। পাস্ট অর্থ কি? অতীত। অতীত। আর পাস্ট পার্টিসিপল অর্থ, পাস্ট পার্টিসিপল মানে অতীতে ঘটেছে। ঠিক আছে, তাহলে মনে করো প্রেজেন্টে যদি তুমি যাও তাহলে পাস্টে কি করবা? গিয়েছিলে, তাই না? জি মিস। আচ্ছা, তারপর গো মানে যাওয়া, হ্যাঁ গিয়েছিলে। এবার পাস্ট পার্টিসিপলে হচ্ছে গিয়েছিলাম, এরকম। হ্যাঁ, তো এখানে দেখো এইরকমই কিছু ভার্বের ফর্ম দেওয়া আছে, মানে ভার্বের ফর্মটা এরকম যে প্রথমে প্রেজেন্ট, আর হয় না কেন? আচ্ছা, প্রথমে প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল। মানে প্রথমে তুমি যাবা, তারপর হচ্ছে গিয়েছিলে, তারপর হচ্ছে গিয়েছিলাম, এরকম। তো দেখো প্রথমে আছে আমাদের গো, এরা এই লাইনটা যদি ফার্স্টে দিত তাহলে ভালো করতো, কিন্তু
যাই হোক, গো ওয়েন্ট, ওয়েন্ট মানে কি? গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলেন বা গিয়েছিল, ঠিক আছে? আর গান, গো ওয়েন্ট গান, গিয়েছিলাম। কাম মানে আসা, কাম, কেম, কাম, এগুলা কিন্তু তোমাদের এক্সেপশনাল ভার্ব, বুঝতে পারছো? এক্সেপশনাল। এতক্ষণ যেটা পড়ালাম মানে এর আগে, সেগুলো তোমাদের অতটা মুখস্থ করা লাগবে না, কিন্তু এগুলো কিন্তু একদম ঠোঁটস্থ করা লাগবে, না হলে কিন্তু তোমরা ট্রান্সলেশন বলো, কোনো ট্রান্সফরমেশন বলো সেন্টেন্সের, বা রিয়ারেঞ্জ বলো, এগুলো কিন্তু পারবা না। তাহলে তোমরা এগুলা কি করবা? কয়টা করে পড়তে পারবা বলো তো? সুন্দর করে কিন্তু পড়া চাই, এখানে ফাঁকিবাজি চলবে না। মিস আপনি পুরোটাই দিয়ে দেন, এগুলো সহজ আছে। সহজ আছে পুরোটা? দেখছো কতগুলা? আচ্ছা, আমি একটু শর্ট করে আগে দেখাই। হ্যাঁ, আগের বই। তাহলে মিস প্রথম পুরোটা দিয়ে দেন। এই যে দেখো কত পৃষ্ঠা, দেখছো? তাহলে মিস আপনি প্রথম 15টা ওয়ার্ডটা দিয়ে দেন। আচ্ছা, প্রথম পৃষ্ঠাটা পড়তে পারো। যেমন হচ্ছে এটা হচ্ছে 23 থ্রি হলো এটা। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। হ্যাঁ, এই 11টা পড়তে পারো। তো রিড রিড রিড, রান রান রান। হুম। তো মিস আরো দৌড়ান। দেন। আরো দিব? এইটুকুনি আগে পড়ে আসো, আরো তো পড়া আছে, তাই না? স্পিক, স্পোক, স্পোকেন, মেক, মেড, মেড। তখন তোমার প্যারেন্টসরা যদি আমাকে ধরে যে একদিনে সবগুলা দিয়ে দিলেন, তখন বলো এই যে আরো আছে। এগুলো আমাদের মাস্ট লাগবে। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 4 5 6 7। বাবা, আচ্ছা আমরা না সাইডে পড়বো, ঠিক আছে? এরপরে এই ভার্বগুলোর অর্থ এগুলা, হ্যাঁ? বুঝতে পারছো এই ভার্বগুলা কিভাবে কাজে লাগে? আমরা যখন টেন্স পড়বো তখন আমাদের এগুলা আরো ভালো মতো আমরা বুঝতে পারবো যে এগুলা কোথায় কিভাবে কাজে লাগবে। বুঝছো? তো তোমরা এই যে 23 পাতার যে ইটা আছে সেটা পড়বা। আর তোমরা, তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা আমি যদি শুধু ব্রিফিং করে লিখি, মানে সংক্ষেপে লিখি, তাহলে কি তোমাদের প্রবলেম হবে? মানে বোর্ড করে লিখতে গেলে দেখা গেল আমার মিস্টেক হতে পারে, ক্লাসে তো আমি বলেই দিই, তাই না? আবার রেকর্ডিং তো তোমরা পেয়ে যাও। আমার কথা কি বুঝতে পারছো? Yes, miss. জি মিস। আর মনে করো এই যে এখানে যেহেতু পিডিএফ দেওয়া আছে, এটা তো আর আমার স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নাই, আছে? No, miss. তাহলে আজকে ইংলিশে কি পড়লা তোমরা বলো তো? ভার্ব পড়লা, তাই না? এরপর আমরা একটু আর্টিকেল দেখে আসি। আমি তো ভাবছি আর্টিকেল শেষ। আমি বলতে গেছি, তোমরা তো আর্টিকেল বললা। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছি যে আর্টিকেল কি, আর্টিকেল কত প্রকার এবং কি কি, তাই না? এটা তোমাদের আর জিজ্ঞেস করলাম না, এটা তো ইজি। তো দেখো আমরা ইনডিফিনাইট আর্টিকেল আর ডিফিনাইট আর্টিকেল পড়ছি, তো আমরা আজকে ইনডিফিনাইট আর্টিকেলের কিছু রুলস আছে সেটা আমরা দেখবো। তো রুলসটা কি কি একটু বড় করি। তো দেখো এখানে বলছে সাধারণ যে নিয়ম, মানে এ আর এন, এটা কি ইনডিফিনাইট না ডিফিনাইট আর্টিকেল বলো তো? ইনডিফিনিট। আচ্ছা, ইনডিফিনাইট। তো এটা দেখো আহ সাধারণ যে নিয়ম, একদম সিম্পল নিয়ম। এ হচ্ছে, এ বসে কোথায়? কনসোনেন্টের আগে এ বসবে, আর এন বসবে হচ্ছে ভাওয়েলের শুরুতে, এন বসবে ভাওয়েলের শুরুতে। তাহলে এ বুক, এ পেন, এ ক্যাট, আর অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান আমব্রেলা। মানে এখানে দেখো এই আই ও ইউ, এই 5টা ওয়ার্ড যখন থাকবে শুরুতে তখন অ্যান বসবে, আর এ বসবে বাকি সকল কনসোনেন্টের আগে। বুঝেছো? আর সেটা অবশ্যই নাউন হতে হবে, অবশ্যই নাউন হতে হবে। দেখো আমব্রেলা একটা নাউন, এগ একটা নাউন, অ্যাপেল একটা নাউন, বুক একটা নাউন, পেন একটা নাউন, তাই না? এরকম। আচ্ছা, এই দুটো হচ্ছে সাধারণ নিয়ম। এরপরে আছে হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। হুম। তো ব্যতিক্রমের এখানে নিয়ম কয়টা আছে? মিস আপনার স্ক্রিনটা অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক দেখা যাচ্ছে না। কি বলো? আমি তো মিস দেখছি পুরোটা দেখা যাচ্ছে। না মিস, আপনি মনে হয় একটু বেশি জুম করে। ও আচ্ছা, জুম আউট করবো? এখন তো কম দেখতে পাবো। আচ্ছা, যাই হোক। তো এখানে দেখো ব্যতিক্রমী যে নিয়মটা আছে, হ্যাঁ, ব্যতিক্রমী কয়টা নিয়ম আছে? ক খ গ, 3টা।
ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন ইউনিভার্সিটি, মানে ইউ এর মতোই হচ্ছে, তখন কি হবে? এ বসবে। সাধারণত ইউ এর আগে এন বসার কথা ছিল না সাধারণ নিয়মে, কিন্তু জি ইউ এর মিস। উচ্চারণ যখন ইউই হবে, মানে ইউনিভার্সিটি, ইউজফুল, হ্যাঁ, আন্ডার, তো আন্ডার ওয়াটার যখন বলবে আর কি, তখন না না, ইউ আন্ডার ওয়াটার তো ইউ হয় না। হুম। আচ্ছা, তাহলে ইউনিভার্সিটি, ইউজফুল, এই দুইটা মাথায় রাখবা। তো এই দুইটাতে কি হচ্ছে? ইউরোপিয়ান, ইউরোপিয়ান বানাতে কি ইউ আছে না ই আছে? না ই আচ্ছা এই আছে মিস। ই আছে। আচ্ছা, এই দুইটাতে কি হবে? এ বসবে। সাধারণত এন বসার কথা ছিল, কিন্তু এখানে এ বসবে। ইউ এর মতো যদি হয় তখন এ বসবে। আচ্ছা, এখন যখন হবে না তখন কি হবে? তখন এন বসবে। ইউ এর মতো হলে এ বসবে, আর যখন হবে না তখন কি বসবে? এন বসবে। একটু আগে যেটা বললাম, আন্ডার, ইউ কি হচ্ছে? ইউ এর মতো উচ্চারণ হচ্ছে প্রথমে, হচ্ছে না। আন্ডার ওয়াটার যখন বলবা তখন হচ্ছে এন বসবে। বুঝছো? অ্যান আন্ডার ওয়াটার এনিম্যাল, মনে করো তিমি একটা হচ্ছে পানির নিচের কি পশু বা মানে প্রাণী আর কি। তো তখন আন্ডার ওয়াটার অ্যানিমেল বলবে না, তখন হচ্ছে, ইউ এর উচ্চারণটা কি হচ্ছে? হচ্ছে। তখন তোমার অ্যান বসবে, অ্যান আন্ডার ওয়াটার অ্যানিমেল। কিন্তু এখানে এ হচ্ছে ইউনিভার্সিটি, মানে ইউ এর মতো যখন উচ্চারণ হচ্ছে তখন এ বসবে। এটা হচ্ছে এক্সেপশনাল। এরপরে দেখো, ও ও এর উচ্চারণ যখন ওয়া এর মতো হয়, ওয়ান, তখন কি হবে? এ বসে। ও এর উচ্চারণ ওতে সাধারণত সব জায়গায় অ্যান বসবে, তাই না? আমরা তো জানি ও মানেই তো অ্যান বসবে, তাই তো? বলো। জি মিস। ইয়েস কিন্তু মিস। যখন ও এর উচ্চারণ ওয়া এর মতো হবে, মানে ওয়ান, সাধারণত ওয়ানই আছে আর নাই, ওয়ানটাই মনে রাখবা। ওয়ান যখন হবে তখন সেটা কি হবে? এ বসবে। বুঝতে পারছো? আর কি পড়াবো, না এই দুইটা দিব, না তিনটাই দিয়ে দিব? আর আর একটা নেই। আচ্ছা, সবগুলো আমি পড়াই দিই। হ্যাঁ, বলো। মিস তিনটা পড়াই দেন। আচ্ছা, এবার দেখো, এইচ এর উচ্চারণের নিয়ম। এইচ দিয়ে শব্দ শুরু হলে এইচ এর উচ্চারণ না হয়ে ভাওয়াল উচ্চারিত হয়, তখন অ্যান বসে। আচ্ছা, এইচ এর আগে সাধারণত কি বসার কথা ছিল বলো তো? এ বছর কথা। এ বসার কথা ছিল, কিন্তু এইচ এর উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়, মনে করো অনেস্ট, অনর, আওয়ার, হ্যাঁ, তখন কি হবে? অ্যান বসবে। এখন তাহলে আমরা ব্যতিক্রমী, সাধারণ নিয়ম তো দুইটা পড়লাম, কিন্তু ব্যতিক্রমী নিয়ম হচ্ছে তিনটা। কি কি? ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন হচ্ছে ওখানে এ বসবে, বাকি সময় অ্যান বসবে। শুধু এটা মাথায় রাখবা, বাকি সময় অ্যানই বসার কথা, কিন্তু যখন ইউ এর মতো হবে তখন সেটা এ বসবে। এরপরে দেখো, বলছে যে যখন ও এর উচ্চারণ ওয়া এর মতো হয়, ওয়া, হ্যাঁ, ওয়ান, সাধারণত ওয়ানই আছে, এই ওয়ার্ডটা ওয়ানই আছে, এরপরে আর মনে হয় কোনো ওয়ার্ড নাই। ওয়ান টাকা, হ্যাঁ, ওয়ান এনিম্যাল, ওয়ান বুক, হ্যাঁ, এরকম, তখন এ বসবে। আর এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়ে ভাওয়ালের মতো হয় তখন অ্যান বসবে। মানে এটা হচ্ছে কনসোনেন্টের জন্য, আর এই দুইটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে ভাওয়ালের জন্য। এরপরে শুধু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, মানে নামের প্রথমে যেমন এমবিবিএস, এফসিএস, বিবিএ, বিসিএস, বলে না বিসিএস ক্যাডার, বিএসসি, ঠিক আছে, এগুলা এগুলা যদি হয় তো এম বলতে প্রথমে এ ভাওয়াল আসে, তাই অ্যান বসে। এফ বলতে প্রথমে এ আসে, তাই অ্যান বসে। মনে করো এরকম অ্যাব্রিভিয়েশন, এখানে শর্ট করে বলে দিই, সেটা হচ্ছে এরকম অ্যাব্রিভিয়েশন পেয়েছো তুমি। মনে করো প্রথমে আমরা পাইলাম এমবিবিএস, এম, এম, প্রথমে কি আসছে? এ আসছে না, মানে কি ভাওয়াল আসছে, তাহলে অ্যান বসবে। বি, বি আসলে কি হবে বলো তো? বি এ হবে। কনসোনেন্ট, তখন এ হবে। ভাওয়াল আসলে অ্যান, কনসোনেন্ট হলে এ। ক্লিয়ার? জি মিস। তো আমি জি। এখানে ইনডিফিনাইট আর্টিকেলের প্রত্যেকটা রুলসই বুঝাই দিলাম, এর বাইরে তেমন কিছু নাই। এখন তোমরা বলো যে হচ্ছে তোমরা পুরোটা পড়বা না অর্ধেক নিবা? মিস আপনি পুরোটাই দেন। আচ্ছা, আমি আর অন্য কোনো পড়া দিচ্ছি না, তোমরা শুধু এই পুরোটাই পড়বা, বুঝছো? তাহলে তো আর বেশি হচ্ছে না। মিস ভার্ব সহ। ভার্ব আর এই হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলের পুরো রুলস গুলাই। এখানে দেখো, রুলস হচ্ছে সাধারণত, এটা তো আমরা সবাই জানি ছোটবেলা থেকে,
আর এখানে ব্যতিক্রমী নিয়মের যেই তিনটা সেই তিনটা। হ্যাঁ, আর এখানে সংক্ষিপ্ত। বুঝতে পারছো? জি মিস। মানে চারটা রয়েছে। আমি Yes, তাহলে ma'am. নেক্সট ক্লাসে তোমাদের এই ইনডিফিনাইট আর্টিকেলের একটা কুইজ টেস্ট নিয়ে নিব। মানে কোনো রেজাল্ট বা এক্সেপশনাল তেমন কিছু হবে না, মানে এমনিতেই তোমাদের একটা দিয়ে দিব, তোমরা আইডেন্টিফাই করে দিও লিঙ্ক দিয়ে। ওকে। আচ্ছা, এখন আমি বলছি যে আচ্ছা, বোঝোনি এমন কিছু আছে এখানে? No, miss. তোমাদের এইভাবে মিস শিট করে একটু আগে কি বললেন যে ইনডিফিনিট আর্টিকেলের উপর কি কুইজ নেবেন না কি বললেন? মানে ক্লাসের স্টার্টিং এ তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে তোমরা হচ্ছে একটু আইডেন্টিফাই করবা কোনটা ইনডিফিনাইট আর্টিকেল, কোথায় এ বসবে না এন বসবে। হ্যাঁ, পরীক্ষা না, কুইজ আকারে দিবেন? লাল কতক্ষণ কুইজ আকারে। থাকবে? এক্সাম না এটা, হ্যাঁ, যা থাকে সেখানেই করবা, সমস্যা নাই। আমি রবিবারে দিবে। হ্যাঁ, রবিবারে। লিংকের মধ্যে কি শুধু টাইপ করতে হবে? না, টাইপ করতে হবে না, ওখানে তুমি লিঙ্ক যখনই দিব তুমি ক্লিক করবা, শুধু টাইপ করা আর ক্লিক করা তো সেম, এখানে তো খাতায় লিখছো না, সেজন্য তো। মিস খাতায় লিখতে হবে? না না, ওখানে ক্লিক করবা। আচ্ছা, আমি ওই দিনই বুঝাই দিব, সমস্যা নাই, তোমরা শুধু রুলস গুলো পড়ে আসো। আচ্ছা, তোমাদের কি হার্ড লাগছে? বইয়ে আরো ইজি আছে বা অন্য টিচার ইজি করে পড়ায় এরকম আছে, না আমি ইজি করে পড়াই বলো তো? কিন্তু আপনি ইংলিশ করা পড়ান। আমাদের ইংলিশ টিচার একই ভাবে পড়িয়েছে, একই জিনিসই পড়িয়েছে। আসলে রুলস গুলো একই, কিন্তু কিছু কিছু টিচার আছে অনেকগুলো বানাই। আমি চাই যে শর্টকাটে তোমরা পড়ে যাতে বোঝো। ঠিক আছে, জিনিসটা একটু বুঝবা, যখন আমি পড়াই তখন একটু মনোযোগ দিয়ে বুঝবা, তারপরে রুলস গুলো একটু পড়লেই ব্যাস হয়ে যায় যে কোনো কিছু। আমি কিন্তু তোমাকে কোনোটার সংজ্ঞা ধরি না, কারণ সংজ্ঞা পড়ার বয়স নয় তোমাদের। আর এখন না, তোমরা কখনোই কোনো কিছুর সংজ্ঞা হুবহু মুখস্থ করবা না। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ থাকে, আমি প্রথম দিনে বলেছি, প্রত্যেকটা জিনিস মানে তোমার মুখস্থের কিছু নাই, একটু বুঝলে আর তোমাদের মুখস্থ করার কিছু লাগবে না। আর তুমি যদি এখন মুখস্থ করো সমস্যা নাই, তুমি একদম ফুল স্টপ সহকারে একটা জিনিসের মুখস্থ করে ফেলবা, বা এই যে স্ল্যাশ সহকারে বা বাই সহকারে। কিন্তু তুমি যে যখন না বুঝে, মনে করো তুমি যখন বড় এক্সাম গুলা দিবা, কোথায় ভার্সিটির এক্সাম দিবা, জব এক্সাম দিবা, তখন সেখানে ধরা খেয়ে যাবা, কারণ ওখানে মুখস্থের কিছুই থাকে না, যা থাকে সব বোঝার। বুঝতে পারছো? ওখানে মুখস্থের কোনো মানে ওখানে কোনো দাম নাই, কখনোই মুখস্থ করবে না, ওখানে যা বুঝে যাবে সেটাই। হ্যাঁ, তুমি এখানে মুখস্থ করে গেলা এ বুক এ পেন এ ক্যাট অ্যান অ্যাপেল অ্যান এগ, কিন্তু না, কিন্তু না, তোমার তখন হচ্ছে ওইটা এইভাবে পড়ে হবে না, তখন তোমার এত ছোট থাকবে না। আর এখন থেকে যদি এগুলো ধরে পড়ো তখন ওইখানে ভালো করে এই করতে পারবা। তো যাই হোক, আচ্ছা এখন সংজ্ঞা আসে বলো, পরীক্ষাতে, আমাদের সংজ্ঞা আসে। তোমাদের সংজ্ঞা আসে? মিস গণিতে তো দুই একটা সংজ্ঞা আসে। কোথায় আসে? পরীক্ষাতে তো দুই একটা সংজ্ঞা আসে গণিতে। গণিতে আসবে, গণিতে তো আসে, ওটা তো লেখাই যায়। মনে করো চতুর্ভুজ কাকে বলে, তখন লিখতে পারবে না, চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ত্রিভুজ কাকে বলে, বৃত্ত কাকে বলে, এগুলো আসবে, এগুলো সারা জীবনই আসে, এগুলো আসে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে বলছি, যেগুলো বোঝার ক্ষেত্রে বলছি। মনে করো তোমার পার্টস অফ স্পিচ কত প্রকার, এটা কখনো এসছে? বা পার্টস অফ স্পিচ কাকে বলে, মানে এই কখনো এসছে বলতেই তো না, তোমার 3-4 পর্যন্ত এসেছে, কিন্তু 5-এ এসে এগুলো আসে না। আর আসে কি? এগুলো 5-এ আর আসবে। আর সংজ্ঞা তো আসবে, মনে করো তোমার বিজ্ঞানে আসবে, বাংলাতে আসবে, এগুলোতে আসবে না? অবশ্যই আসবে, কিন্তু ওইগুলোও তুমি বুঝে লিখতে পারবে, আমি সেটা বলছি। কিন্তু ইংলিশের গুলো আর আসবে না, ইংলিশের আর কোনো সংজ্ঞা তোমাদের আসবে না। তোমরা বড় হয়ে যখন ইংলিশে হচ্ছে পড়বা, মানে তোমরা যদি ইংলিশে অনার্স করো তখন কি হবা, তখন ইংলিশের যে হিস্ট্রি গুলো আছে সেগুলো যখন পড়বা, তখন হচ্ছে আসবে যে অমুক হিস্ট্রির লেখককে কিভাবে লিখেছিল, তার বইয়ের মানে ওগুলো আসবে। এখন আর না, ওইটা অনেক দূরে। আচ্ছা, যাই হোক, কোনো প্রবলেম আছে কি আজকের ক্লাসে? আর আজকের ক্লাসে কি আর প্রবলেম আছে তোমাদের? আচ্ছা, তাহলে তোমরা এটাই সুন্দর করে পড়বা। আর তোমাদের হচ্ছে আমি শীট দিয়ে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে ওই শীট থেকে তোমরাও
মানে ওইগুলা হচ্ছে আনিকার আছে, হ্যাঁ, আর বাকিদের কারোরই নাই, মানে অ্যাপ্লিকেশন। তোমাদের যদি ভালো লাগে তোমরাও পড়ে নিও, হ্যাঁ, একটা করে আসবা। সেটা হচ্ছে ওই যে ম্যাথ অলিম্পিয়াডের যেটা আছে, ঠিক আছে, যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর আস্কিং পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, হ্যাঁ, এটা এটা তোমরা করে মিস এসো। এটা আমি যদি মুখস্থ করে সমস্যা হবে? এটা মুখস্থ, এটা তো মুখস্থ করবা, কিন্তু ওটা বুঝে লিখবা অবশ্যই।